মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেয়াকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপি সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয় উভয় পক্ষের ৫ জন। পুলিশ জানায় সকাল ৯:৩০টার দিকে ভোট কেন্দ্রের ১০০ গজ দূরে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়। এছাড়া নির্বিঘ্নে চলছে ভোট গ্রহণ। নোয়াখালী ৬ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসুদের সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে। সকালে হাতিয়ার বুড়িরচর ইউনিয়নে হামলার ঘটনা ঘটে। এ সময় আহত হন বেশ কয়েকজন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ভোলায় বোরহান উদ্দিন উপজেলার বিএনপি জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বেলা 11:30টায় উপজেলার কুতুবা ইউনিয়নে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভোটকেন্দ্রের পাশের রাস্তায় সকাল থেকেই অবস্থান নিয়েছিল বিএনপি জামায়াত নেতাকর্মীরা। এই নিয়ে কিছুক্ষণ পর সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পরে অন্য নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির সমাধান করেন। লক্ষ্মীপুর সদর আসনের দত্তপাড়া বড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় আহত হন ১ নং ওয়ার্ড শিবিরের সভাপতি সহ আরও কয়েকজন। এদিকে রায়পুর আসনের বিরাহিমপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভেতরে প্রবেশ করে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার অভিযোগ ওঠে কয়েকজন বিএনপি সমর্থকদের বিরুদ্ধে। এরপর ভোটাররা চড়াও হন বিএনপি সমর্থকদের উপর। তাদের মারধর করে বের করে দেওয়া হয় কেন্দ্র থেকে। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মন্দরী গ্রামে ধানের শীষ ও দেয়ালঘড়ি সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সকালে মন্দরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। এ সময় আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন ভোটাররা। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাগেরহাট ৪ আসনের শরণখোলা উপজেলার একটি ভোটকেন্দ্রে জামায়াত বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকালে সোনাতলা ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে। হামলায় ৫ জন জামায়াত সমর্থক আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। নেত্রকোনা ৩ আসনের কেন্দুয়া বীরমহরী কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর ভোটারদের যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি প্রার্থীর সমর্থকদের উপরে। হামলায় আহত হন একজন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফেনী ২ আসনে তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১১ দলীয় জোটের প্রার্থী মুজিবুর রহমান মঞ্জুর প্রধান নির্বাচনী এজেন্টের গাড়িতে হামলা ও মারধরের চেষ্টার অভিযোগ উঠেছে বিএনপি প্রার্থী সমর্থকদের বিরুদ্ধে। এছাড়া ফরহাদ নগরেও মুজিবুর রহমান মঞ্জুর এজেন্টের উপর হামলা চালানোর ঘটনা ঘটেছে। কুমিল্লা ১০ আসনের লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নে বিএনপি কর্মীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে জামায়াত সমর্থকদের বিরুদ্ধে। দুপুরে বরল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। এদিকে নাঙ্গলকোটে পেরিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জামায়াতের এজেন্টকে বুথ থেকে বের করে গণপিটুনির ঘটনা ঘটেছে।